আল্লাহ বললেন লান তারানি ইয়া মুসা, ও মুসা যত দাবি করবে পূরণ করা সম্ভব, সব দাবি আমি পরিপূর্ণ করে দেব, শখ তোমার মিটিয়ে দেব। তবে একটা দাবি আমার কাছে এসে করো না তুর পাহাড়ের মাথায়, সেটা হলো আমারে তুমি দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার, মানুষ তার চামড়ার চোখে আমারে দেখতে পাবে না। তবে এই বান্দারা যখন হাসরের মাঠে হিসাব নিকাশ আনতে জান্নাতে যাবে, কাউসারের পানিতে গোসল করিয়ে চোখের রং পরিবর্তন করিয়ে দেব, চোখের পাওয়ার পরিবর্তন করিয়ে দেব। আমি আল্লাহ সেদিন আসীন হয়ে যাব চেয়ারে বসে, আর আমার বান্দারা আমার সামনে বসে থাকবে। তিনজন পয়গম্বরকে আসমানি কিতাব পড়তে বলবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক দাউদকে বলবেন, দাউদ আমি তোমার কণ্ঠটা খুব সুন্দর করে দিয়েছিলাম রে দাউদ। গাছের পাখিরা গাছের ডালে নিঃশ্বাস মেরে তোমার কণ্ঠের আওয়াজ শুনতো। দাউদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন জব্বুর নামের একটা আসমানি কিতাব। এত সুন্দর গলার স্বর, কণ্ঠ এত ভালো, দুনিয়ার চতুষ্পাদ জন্তুরা খাওয়া ছেড়ে দিয়ে মাথা উঁচু করে করে শুধু আওয়াজটা শুনতো। এমনকি সাগরের পানির মাছগুলো পর্যন্ত পানির উপরে ভেসে দাউদ নবীর কণ্ঠের আওয়াজ জব্বুর কিতাব তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, দাউদ রে আমার আসমানি কিতাব, ও দাউদ সূরা মুলক তুই তেলাওয়াত কর। আল্লাহ কোন বলবেন, দাউদের অন্তরের ভিতরে মেমোরিতে এমন করে সূরা মুলক জমা হয়ে যাবে। আল্লাহ শুধু কোন বললেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদ নবী তার কণ্ঠের সেই করুণ মধুর সুর, এই সুরে জান্নাতীদের জান্নাতের ভিতরে একটা বড় হল বানিয়ে, বড় এরিয়া বানিয়ে জান্নাতের ভিতরে, সেখানে একটা রাজনৈতিক যেমন বড় বড় মিটিং হয় ব্রিগেডে, কিছুদিন হয়ে গেল না 5 লক্ষ লোকের গীতা পাঠ হয়ে গেল না। আমাদের ভারতীয় জনতা পার্টির লোকেরা ব্রিগেড প্যারেন্টে 5 লক্ষ মানুষের গীতা পাঠের অনুষ্ঠান করেছে। এই রকম কোটি 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 মানুষ জান্নাতে এক জায়গায় হবে, আল্লাহ অনুষ্ঠান করবেন। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এক পাশে বসিয়ে রাখবেন দাউদ নবীকে, আর এক পাশে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বসিয়ে রাখবেন। মাঝখানে বসা থাকবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা সেদিন শ্রোতা হয়ে বসে থাকবে সামনে। আদম, শীষ, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব বসে থাকবেন। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের পর জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, তার গলার মধুর স্বর শুনে পাগল পারা হয়ে যাবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলেন, শোনো পয়গম্বরেরা, ও আমার বান্দারা, আমার আসমানি সেরা কিতাব যার উপরে নাযিল করেছিলাম তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তার কণ্ঠের আওয়াজ তোমাদের শোনাবো। আল্লাহর পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জান্নাতীরা শুধু ঢলতে থাকবে, টলতে থাকবে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শুনে। আল্লাহ বলেন, জান্নাতীরা তোমরা খুশি? জান্নাতীরা সবাই বলে, নাম ইয়া রব্বি, আমরা আপনার মানে কিতাবের তেলাওয়াত শুনে আমরা খুশিতে বাগবাগ হয়ে গেছি। আল্লাহ বলেন, শোনো ও জান্নাতীরা, আমি আল্লাহ আমার বাণী কোরআন, আমার বাণী আসমানি কিতাব আমি তো এখনো তেলাওয়াত করি নাই। আমার চেহারা বিশ্ব সুন্দরের থেকেও বিশ্ব সুন্দর, আমার চেহারার সঙ্গে সমতুল্য কেউ হতে পারেনি এবং পারবে না। আমি সেই মহান মাবুদ, আমার কণ্ঠের বাণী আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছিলাম। এবার আমি আল্লাহ আমার কণ্ঠে আমার বানানো কোরআন আমি পাঠ করব, তোমরা শোনো।
আল্লাহ পাক এবার সূরা রহমান কোরআনের 27 পারা একটি সূরা আল্লাহ কোট করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠের কোরআন, আল্লাহর বাণী কোরআন আল্লাহ যখন তেলাওয়াত করবেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন জান্নাতীরা এমন পাগল পারাক হয়ে যাবে আল্লাহর কণ্ঠে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সব বেহুশ হয়ে জান্নাতের ভিতরে শুয়ে পড়বে, কেউ আর জেগে থাকবে না। তাফসীরের কিতাব এসেছে জান্নাতীরা আল্লাহর কণ্ঠে আল্লাহর আসমানি কিতাব কোরআনে সূরা রহমান শুনে একটানা 8 কোটি বছর ঘুমিয়ে থাকবে। ক কোটি? 8 কোটি বছর জান্নাতীরা আল্লাহর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ঘুমিয়ে থাকবে জান্নাতের ভিতরে। 8 কোটি বছর পর আল্লাহ ডেকে বলবেন, বান্দারা বড় সাদ করে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে মানুষকে, আর মানুষের জন্যই তো আমি জান্নাত বানিয়েছি। তোমরা আমার কণ্ঠে তেলাওয়াত শুনে এখনো জান্নাতে ঢুকতে পারো নাই। জান্নাতের বাইরে বিরাট মজলিসে কোরআন তেলাওয়াত শুনলে, আর তোমরা যদি এইভাবে ঘুমিয়ে থাকো আমার জান্নাতের নাজ নেয়ামত কে উপভোগ করবে? হুর গেলে মানদানি আনন্দ ফুর্তি কে করবে? জান্নাতের গার্ডেন বাগানে কে ঘুরবে? আল্লাহ শুধু বলবেন কুন। কি বলবেন? 8 কোটি বছর পরে আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ঘুমন্ত জান্নাতীরা ঘুম ভেঙে ঠেলে উঠবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাতীরা যেই ঘুম ভেঙে ঠেলে উঠবে আল্লাহ বলেন ইজহাব ইলা জান্নাহ, এবার চলে যাও, তোমাদের জন্য যে শান্তি ধাম জান্নাত বানিয়ে রেখেছি সেখানে চলে যাও। তবে একটা খবর শুনে নাও, লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, এই যে শান্তির জায়গা জান্নাত বানিয়েছি তোমাদের জন্য, এই জান্নাতের ভিতরে তোমরা ঢুকে যাও, এখানে মরণ কোনোদিন হবে না, কোনোদিন কোনো বান্দাকে বাইরে বার করাও হবে না। যুগ 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 ধরে বান্দা এখানে সুখ ভোগ করবে। এক একটা জান্নাতি পুরুষের পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ পাক 18 বছরে হুর গেলেমান যুবতী সুন্দরী নারী 70টা করে বরাদ্দ করে দেবেন তার পরিষেবা নেওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুনিয়ায় যে লোকটা 4টি বিয়ে করে, বউ 4টি, শরীয়তের বিধানে আছে, কোরআনেও আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, সংসার জীবনে সুখ ভোগ করো, জীবন যৌবন যেন নষ্ট করিও না। রাসূল বলছেন যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। জোরে বলুন একটু আমিন। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন আল কোরআন, কোরআনের বিধান মানতে হবে। বাঘ মানে কোরআনের বিধান, ভল্লুক মানে, হাতি মানে, ইঁদুর মানে, কুকুর মানে, বিড়াল মানে। এই জন্য ওরা মার সঙ্গেও ব্যভিচার করে, বোনের সঙ্গেও ব্যভিচার করে, নানি খালা কারো বাদ দেয় না এখনো পর্যন্ত। ঠিক বললাম না ভুল বললাম? এখনো পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা যত সৃষ্টি আছে ও মা বোন খালা নানি দাদি প্রভু কন্যা কাউকে ছাড়ে না। যারে পায় তারে নিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে। ওদের জন্য বিয়ের কোনো বন্ধন আল্লাহ দেন নাই, বিয়ের বন্ধন আমাদের জন্য দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবৈধ কোনো নারীর সঙ্গে যদি কথোপকথন করি সেটা আমাদের জবানের জেনা হবে। অপরিচিত নারীর চেহারার দিকে যদি একদৃষ্টে তাকিয়ে থাকি চোখের জেনা হবে। অবৈধ মেয়ের সঙ্গে কম্বলের ভিতরে ঢুকে ফোনের মাধ্যম দিয়ে যদি 13 ঘন্টা গল্প করি ওটা আমাদের জন্য জেনা হবে, জীবের জেনা হবে। কোন অবৈধ মেয়ে কোনো গাছতলায় ডেকেছে, সেখানে যদি রাতের বেলা দেখা করতে যাই পায়ের জেনা হবে। আল্লাহ বললেন তুমি এই জেনা করে এসেছো। গুপ্তাঙ্গে শুধু জেনা হয় না, জেনা চোখেরও হয়।
জেনা ঠোঁটের গালে জিভেরও হয়, জেনা হাতেরও হয়, ফুচকা বাদাম ভাজা এমন করে যদি কোনো অবৈধ মেয়েরে দিয়ে প্রেম ভালোবাসা গাঢ়তর বানাতে যাও, আর এই জলসা যখন হয় দেখবেন বাদাম ভাজা ফুচকা অনেকে সুযোগ বুঝিয়ে একে অপরের হাতে দিয়ে দেয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এ হাতেরও জেনা হয়ে গেল। কারণ তুমি দিতে পারবে তাকে যে তোমার জীবন সঙ্গিনী স্ত্রী হিসাবে বিবেচিত হয়েছে বিবাহের মাধ্যম দিয়ে। এছাড়া তুমি দিতে পারবে খাবার তাকে যে তোমার জন্মদাতা মাতা, তাকে দিতে পারবে। এছাড়া খাবার তুমি দিতে পারবে ওই নারীর হাতে যে তোমার একই মায়ের পেটের বোন। এছাড়া খাবার তুমি দিতে পারবে তাকে যে তোমার জন্মদাতা কন্যা, মেয়ের হাতে দিতে পারবে। শরীয়তে কোনো নাজায়েজ নাই। কিন্তু মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, পাড়া প্রতিবেশী বোন, এদের হাতে দিলে কিন্তু বিপদ আছে ভাই। বোঝা গেল? মামাতো বোন, খালাতো বোন, চাচতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, অপরিচিত কোনো নারীর হাতে যদি কিছু তুলে দেন, মনের ভিতরে যদি কুচিন্তা ভাবনা, কুমতলব থাকে, সঙ্গে সঙ্গে হাতের জেনা হলো, জবানের জেনা হলো, কথার জেনা বলার কারণে, চোখের জেনা হলো। আল্লাহ বলছেন আমার জান্নাত হলো টোটাল পবিত্র। পবিত্র জান্নাতে নাপাক দেহ নিয়ে ঢুকতে পারবে না। আমার জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, জান্নাতের ভিতরে একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত জান্নাতের ভিতরে নাই। টোটাল জান্নাত হলো পবিত্র জায়গা। সেখানে যে যদি সুখ ভোগ করতে চাও, 70টা যুবতী নারীকে নিয়ে স্ত্রী হিসাবে যদি ব্যবহার করতে চাও, মনে যখন যেটা ইচ্ছা করবে ওই 70টা যুবতী হুর গেলে মান আপনার সামনে সে খাবারটা পরিবেশন করে দেবে। তাদের চেহারা দেখতে এত সুন্দরী, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী নারী আল্লাহ জান্নাতের ভিতরে হুর গেলেমান বানিয়ে রেখেছেন। বান্দা যদি একবার তাদের দিকে তাকিয়ে দেখে আর শত শত বছর ধরে চোখের পলক মারার ক্ষমতা থাকবে না। এত রূপ যৌবন আল্লাহ তাদের দান করেছেন। 18 বছরের যুবতী নারী 3 লক্ষ বছর বারে 19 বছরে দেখাবে না। আবার এই যুবতী 18 বছরের সুন্দরী নারী 20 বছর পরে 17 বছরও দেখাবে না। একই রকম 18 বছরে থাকবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বরাদ্দ হবে কটা? 70টা। দুনিয়ায় কেউ যদি 4টি বিয়ে করে, শরীয়তের বিধানে আছে, কোরআনেও আছে, ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে চয়েস হয়, ভালো লাগে, পছন্দ হয়, তারে তুমি বিয়ে করে সংসার জীবনে সুখী হও, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো, চরিত্র রক্ষা করো। আল্লাহ এটা আমাদের জন্য বৈধ করেছেন। জোরে বলুন সুবহান। একটা স্ত্রী যদি সংসার জীবনে তোমার সুখ দিতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করতে পারো। 2টি স্ত্রী যদি তোমাকে খুশি করতে অক্ষম হয়, অসলাসা, তুমি 3টে বিয়ে করতে পারো। আল্লাহ বলছে 3টে বিয়ে করার পরও যদি তোমার সব দিক থেকে মনোবাঞ্ছা মনাশা পরিপূর্ণ করতে 3টি স্ত্রীও অক্ষম, জীবন যৌবনের ক্ষুধা এখনো নিবৃত্তি করতে পারেনি, এখনো চাহিদা রয়ে গেছে, স্ত্রীরা অপারগ অরোবা, তা তুমি 4টে পর্যন্ত মেয়ে একসঙ্গে বিয়ে করে সংসার জীবনে সুখী হবে। আমি আল্লাহ তোমার জন্য বিধান ঘোষণা করে দিলাম। তবে হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে। তুমি যেন তোমার গুপ্তাঙ্গ অপরিচিত অবিবাহিত মেয়ের কাছে দিয়ে তুমি যেন তোমার চরিত্র নষ্ট করিও না। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ পরক্ষণে বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা বিয়ে করেছে 4টি, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করবে, তোমার জীবনের শখ মিটাবে, আশা উদ্দেশ্যকে পরিপূর্ণ করে নেবে। যখন তখন যখন স্ত্রীরে বলবো আমার এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো, এইভাবে তোমার ডাক শুনে তোমারই খুশি করবি। এই জন্য তুমি এক এক করে 4টি বিয়ে আবদ্ধ হয়েছো। বিয়ে করো, আমার কোরআনের বিধান মেনেছো, তোমার কোনো শরীয়তে বাধা নাই। তবে শোনো,
ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা চারটি স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে রাখবে, এরকম মনোভাব যদি থাকে, ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। বেশি বিয়ে যেন করো না। বেশি বিয়ে করতে পারবে সবাইকে সমান চোখে দেখতে হবে। আমাদের দেশে দেখবেন নতুন স্ত্রীকে নিয়ে শুধু নাড়া ভাড়া, দৌড়োদৌড়ি, ছুটোছুটি, গুতে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, নতুন স্ত্রী নিয়ে যাওয়া হয়। আর যে স্ত্রীর 3টে বাচ্চা হয়ে গেছে, চেহারাটা একটু কাকে খাওয়া মতো হয়ে গেছে, তার খবরও নেয় না। নতুন স্ত্রী গা গরম হলে MBBS ডাক্তার ট্রিটমেন্ট করতে আসে, আর পুরনো স্ত্রী 47 বছর বয়সের হেতুরে ডাক্তারও খবর পায় না, নিউমোনিয়া টাইফয়েডে 6 মাস পড়ে দিয়েছে। নতুন স্ত্রীর বাড়ি বাংলাদেশের পর্দার ইলিশ আছে, আর পুরনো স্ত্রীর বাড়ি পচা চিংড়িও যায় না। নতুন স্ত্রীকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান বাড়ি, স্বর্ণ কাতান, সাউথ ইন্ডিয়ান, বেনারসি, বাংলাদেশের জামদানি নামে দামি শাড়ি পরিয়ে নতুন স্ত্রীকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, এ বাড়ি সে বাড়ি যাওয়া হয়। পুরানো স্ত্রীকে লাল পাড় সাদা খোলের শাড়ি একটু নসিবে জোটে না। একাধিক স্ত্রী থাকলে এরকম ঘটনা ঘটে না, ঘটে না। আল্লাহ বলছে শুধু কবরে আসার অপেক্ষা, কবরে আসলে গাপ কটা করে ছেড়ে দেওয়া। কি কটা করবে? গম পেশাই করে আটা যেমন হয় ওই রকম আটা বানিয়ে ছেড়ে দেব কবরে আসলে। একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে বলে তুমি আসমান হাতে পেয়েছ। সবাইকে সমান চোখে দেখতে হবে। নতুন স্ত্রী বাড়ি যে মাছ যাবে, পুরান স্ত্রী বাড়িও সেই মাছ যাবে। নতুন স্ত্রীকে যে শাড়ি দেবে, পুরান স্ত্রীকে সেই শাড়ি দিতে হবে। নতুন স্ত্রীকে যে ডাক্তার ট্রিটমেন্ট করতে আসবে, পুরানো স্ত্রীকে হেতুরে ডাক্তার ডাকলে হবে না, তাকেও সেই ডাক্তারটাকে ট্রিটমেন্ট করতে হবে। সাম্যের বিধান সৃষ্টি করতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে, তাহলে কবরে রেহাই পাবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত তোমার গাপ কটা করা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন ইতিহাস আলগা করলে দেখা যায় মদিনার দেশে পয়গম্বরের স্ত্রী ছিল একসঙ্গে 9 জন। আল্লাহ পাক পয়গম্বরের জন্য কিছু শরীয়তি বিধান হালাল করে দিয়েছিলেন। একসঙ্গে স্ত্রী ছিল 9 জন। এই 9 জন বিবির ঘরগুলো দূরে 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 বাড়ি দিয়েছিলেন, যাতে এ ঘরে কোনো বিবির সঙ্গে কথা বললে ওই ঘরে যেন আওয়াজ না যায়। মেয়েরা তো বেকা হাড়ের তৈরি, তবে এখানকার মারা সব সোজা হাড়ের, এদের নামে বদনাম দেব না। এখানকার মারা সব সোজা হাড়ের, আসলে মেয়েরা তৈরি হয়েছে বেকা হাড়ের। আদমের বাম পাজরের হাড় বার করে মা হাওয়ারে আল্লাহ কোন শব্দ বানিয়েছিলেন, এই জন্য মেয়েরা একটু বেকা 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 চলে। তবে ঝিনকার মেয়েরা সব সোজা চলে, এরা বেকা চলে না। আমার ভাইরা, কোন স্ত্রী ঘরে নবী কথাবার্তা বলছেন, হাসি তামাশা করছেন, অন্য স্ত্রী কানে যদি আওয়াজ যায়, ও অপেক্ষা করে আমার ঘরে তো সপ্তাহে একদিন আসবে, দেখি আমার ঘরে ওই গল্পটা করে কিনা, ওইরাও হাসাহাসি করে কিনা। যদি না করে খুশি হবে ওই স্ত্রী? খুশি হবে? ওরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তাই পয়গম্বর 9 জন স্ত্রীর ঘর দূরে 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 বানিয়ে রেখেছিলেন, যাতে আয়েশার ঘরে কথা বললে হাফসার ঘরে আওয়াজ না যায়, হাফসার ঘরে গল্প গুজব করলে উম্মে সালমার ঘরে যেন আওয়াজ না যায়, উম্মে সালমার ঘরে কথাবার্তা বললে যেন সওদার ঘরে আওয়াজ না যায়। একটু দূরে দূরে ঘরগুলো বানিয়েছিলেন। আর একটা স্ত্রী ঘরটা একেবারে মসজিদে নববীর ভিতরেই বানিয়েছিলেন। তিনি হলেন আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ নবীর আদর্শ ছিল একটি, প্রতিদিন আসরে নামাজ আনতে নবীজি মাগরিবের আযান ধ্বনির আগ পর্যন্ত মদিনার দেশে 9 জন বিবির ঘরে তিনি একবার পাক দিয়ে ঘুরে আসতেন, কে কেমন আছেন। আর আমরা 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, প্রথম স্ত্রী কোনো খোঁজই নিই না। ঠিক বললাম না ভুল বললাম? নতুনটা নিয়ে যত দৌড়দৌড়ি ছুটি নাড়া ভাড়া খাওয়া দাওয়া। আল্লাহ নবী প্রতিদিন বিকালবেলা আসরের নামাজ অন্ত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আযান ধ্বনির আগ পর্যন্ত এই 9 জন স্ত্রীর বাড়িতে পাক দিয়ে ঘুরে আসতেন।
কারণ নবীজি প্রতিদিন একটা স্ত্রী ঘরেতে রাত যাপন করতেন, পরের দিন আবার আরেকটি স্ত্রী ঘরে যেতেন, পরের দিন আবার আরেকটি স্ত্রী ঘরে যেতেন, কাউকে বঞ্চিত করতেন না পরিষেবা দিতে। এই জন্য 9 দিন অন্তর নবীজির বিবিদের একবার করে পয়গম্বরের সঙ্গে রাতের বেলা বিশ্রাম করার সুযোগ ছিল। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও বিশ্ববাসী, উম্মতি মুহাম্মাদি, তোমরা শোনো, আমার নবী যে জীবন আদর্শ তোমাদের জন্য দেখিয়ে দিয়ে গেছে, ফাখুযুহু, তোমরা গ্রহণ করো, মেনে নাও, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে আদর্শ, যে চরিত্র, যে আখলাক পৃথিবীতে দেখায়নি, করেননি, ওটা তোমরা বর্জন করো, দূরে ঠেলে রাখো। এই জন্য পয়গম্বর প্রতিদিন বিকালবেলা স্ত্রীদের খোঁজ নিতে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন বিকালবেলায় চিন্তা ভাবনা নিয়ে, দরজার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে 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 সন্ধ্যার আজান ধ্বনির সময় হয়ে এসেছে। মায়েশা বলে, আজকে তো আমার ঘরে আসলো না, বিষয়টা কি তা তো বুঝতে পারি না। আয়েশা বলে, তাহলে আমার ঘরে না এসে অন্য কোন বিবির ঘরে কি খোঁজ গল্পে মত্ত হয়েছে পয়গম্বর, যার কারণে আমার কথার খেয়াল নাই। মায়েশা পর্দা পুশিদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে পড়ে হাফসার ঘরের দরজায় চলে গেছে। যে দেখছেন হাফসা ঘরে নাই। বলে, কি ব্যাপার? ওমর রাদিয়াল্লাহর কন্যা হাফসা ঘরে নাই, বাবার বাড়ি টাড়ি চলে গেছে নাকি? একটু দূরে চলে যেয়ে দেখেন উম্মে সালমার ঘর। সেখানে গিয়ে দেখেন উম্মে সালমা নবীজির অন্যান্য বিবিদের নিয়ে একটা মিটিং মিছিল করছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমাদের মেয়েরা দেখবেন পুকুর ঘাটে গেলে একটু মিছিল হয় না, হয় না? টিওয়ালে পানি আনতে গেলে ওখানে একটু খোঁজ গল্প হয় না, হয় না? মোমেন আবু, আমেন আবু, রমিস আবু, জোহর আবু এক জায়গায় আসলে দেখবেন হাঁড়ি যদি উনানে পুড়েও যায় তাও খেয়াল থাকে না। আজকের পেয়েছি 4 জন, মনের কথা ওদের কথা শুনবো আর আমার মনের কথা বলবো। কি নির্যাতন, অত্যাচার, যারা যন্ত্রণায় আছে। এই এক জায়গায় হলে ইবলিস শয়তান আরেকজন 5 নম্বরে বনে যায়, আর এমন গল্প শুরু করে দেবে, হাঁড়ি যদি গ্যাস সিলিন্ডারে পুড়েও যায় উনানে তাও খেয়াল থাকবে না। হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু উম্মে সালমার ঘরের দরজায় গেছেন। যে দেখছেন সেখানে হাফসা হাজির, জয়নাব বিনতে জাহাশ হাজির, জয়নাব বিনতে খুজাইমা হাজির, সওদা হাজির, সুফিয়া হাজির, মাইমুনা হাজির, উম্মে সালমা তো আছে সেখানে। মাইশাতুল হুমায়রা বলছেন, এরা নিশ্চয়ই আমার বিরুদ্ধে মিটিং করছে, কারণ পয়গম্বর মসজিদ নববীর গায়ে আমার ঘরটা বানিয়েছেন, আমি কম বয়সী মেয়ে, তাই। কি বয়সী? কম বয়সী। মাইশার সঙ্গে নবীজির বিয়ে হয়েছিল 6 বছর বয়সে। 9 বছর বয়সে যখন তিনি সাবালিকা হলেন, আল্লাহ নবী তখন আবু বকরের ঘর থেকে তার নিয়ে এসেছিলেন সংসার করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 9 বছর বয়স থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পরিষেবা দিয়েছিলেন হযরতে মায়েশা। মসজিদ নববীর পূর্ব গায়ে এখন গেলে দেখতে পাওয়া যায় মায়েশার হুজরা যেটি ছিল সেটি নবীজির এখন কবরের জায়গা হিসাবে বিবেচিত হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঘরের উপরে সবুজ গম্বুজ তৈরি করা আছে, প্রায় 11 কিলোমিটার দূর থেকে ওই গম্বুজের চূড়া দেখতে পাওয়া যায়। মক্কা থেকে মদিনায় যেতে যেখানে চেকপোস্ট আছে, চেকপোস্ট, পাসপোর্ট ভিসাগুলো সব পরীক্ষা নিরীক্ষা হয়, ওইখান থেকে নজর করলে দেখা যায় বিশ্ব নবীর রওজা মোবারকের সবুজ গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু এনারই ঘরের উপরে নবীজির কবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের যদি ডেকে বলা হয় আল্লাহ নবী জীবনের একটা সুন্নত আমি আদায় করব, বলে কি সুন্নত? বলে নবী যেখানে মারা গেছেন সেখানেই কবরস্থ হয়েছেন। মায়েশার রুর উপরে থেকেই নবীজি ইন্তেকাল করেছেন। আর মায়েশার সঙ্গে কথা বলেছিলাম, তোমার ঘরে কবরস্থ হয়ে থাকতে চাই কিয়ামত পর্যন্ত, তুমি কি জায়গা দেবে? আয়েশা বলেন, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম, আমি তো শুনে আনন্দে আত্মহারা হলাম, কত অন্য কোথাও কবরস্থ না হয়ে
মাকামে আবহাওয়া প্রান্তরে বাপ মা আছে, সেখানে কবরস্থ না হয়ে আপনার প্রাণ প্রিয়া জীবনের সাথে 25 বছরের সঙ্গী খাদিজা, আরব কান্ট্রি বিশ্ব সুন্দরী, মক্কার জান্নাতুল মোয়াল্লায় কবরস্থ হয়ে আছেন, তার কবরের পাশে কবরস্থ না হয়ে আপনি মদিনায় আপনার মোহাব্বতের সাহাবীরা 10,000 জান্নাতি মানুষ কবরস্থ হয়ে আছে, তাদের কবরের পাশে কবরস্থ না হয়ে আমার ঘরের ভিতরে কবরস্থ হবেন। আমি তো খুশিতে বাগবাগ আনন্দে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজির এই সুন্নত আমরা যদি আদায় করতে চাই, জলসা সেরিয়ে বাড়ি যেতে বলে, শোন তুই থাকবি খাটের উপরে, আর আমি মারা গেলে খাটের তলায় আমার কবর দিস, এই ঘরে দিয়ে যেন বাঁশতলায় দিস নে, আমার কবরটা যেন বাবলা তলার দিকে খালের পাশটা আসে নিয়ে যাস নে। মেয়েরা রাজি হবে তো বলে মনে হয় নাকি? বলে তুমি মরো আগে, তুমি আগে মরো, তারপর কোথায় দেবো সে চিন্তা ভাবনা আমার আছে। বলে কোথায় দিবি? বলে পুকুরের ভেড়ির ওই পাশে নিচেই দেবো, যাতে পুকুরে গোসল করতে গেলে তোমার কবরের খেজুর পাতাটা যেন নজরে দেখা না যায়। কারণ পুকুরে গোসল করতে যাও, তোমার কবরে উঁচু ঢিবি দেখবো, আর ভয়ে রাতের বেলা মরবো আমি, তোমার দেব কথা সে আমি ঠিক করে রেখেছি। আমাদের মেয়েরা কি রাজি হবে বলে মনে হয় নাকি? বলবে কেউ থাকে না ঘরের ভিতরে কবরস্থ হয়ে, আর তুমি বলছো আমারে কবর দাও, এটা কোনোদিন সম্ভবপর হবে না। পয়গম্বরের বিবি এক কথাই মেনে নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আয়েশা, যিনি আবু বকর সিদ্দিকের কন্যা ছিলেন, হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন, কিন্তু তার ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। নবীজির ইন্তেকালের পরে 30 বছর কাল শরীয়তের মুফতির দায়িত্ব পালন করেছিলেন হযরতে মা আয়েশা। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের আমল, ওমর ফারুকের আমল, ওসমান গনির জামানার আমল, আলী মুর্তজার জামানার আমল নবীজির ইন্তেকালের পরে 30 বছর চলেছিল। ক বছর? শরীয়তে যত নিত্য নতুন ফতোয়া দেখা দিত সবাই পাঠিয়ে দিত হযরতে মা আয়েশার কাছে। শরীয়তের মসলা দেওয়ার দায়িত্ব ওনার, কারণ ওনার মতে এত বেশি হাদিস পয়গম্বরে কেউ মেমোরিতে জমা করেনি। এই জন্য শরীয়তের সঠিক তথ্য পেতে গেলে মা আয়েশার কাছে চলে যাও। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা ইনি চলে গেছেন হযরতে উম্মে সালমার ঘরের দরজায়, যে দেখেন এক জায়গায় বসে আছেন নবীজির বাকি 8 জন স্ত্রী। কজন? 8 জন স্ত্রী। মা আয়েশা বলছেন মা হালুকে মা পারকিয়া উঠতে, ও বাবুজানেরা এখানে কিসের গোল টেবিল মিটিং হচ্ছে? নিশ্চয় আমার বিরুদ্ধে হচ্ছে। কারণ নবী আমারে বেশি ভালোবাসে, আমারে বেশি মহব্বত করে। কারণ তোমরা সব বিধবা, আমি হলাম সধবা। নবীর বিবিদের ভিতরে আমি হলাম কেবল কুমারী, তোমরা সব অন্যত্র বিবাহিতা বিধবা। আল্লাহ নবী পরবর্তীতে তোমাদের চোখের বাণী মোচনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এই জন্য আমার বিরুদ্ধে নিশ্চয়ই মন্তব্য, আমারে বাদ দিয়ে মিটিং করছে। উম্মে সালমা বলছিল ইয়া উক্তি, ও বুঝান না না না, আপনার বিরুদ্ধে কোনো মন্তব্য করছি না। বলে তাহলে আমারে বাদ দিয়ে কেন মিটিং হচ্ছে এই হাফসার ঘরের ভিতরে? উম্মে সালমা একটু বাকপটু ছিলেন, উনি বললেন শোনো, আমরা কি মিটিং করছি, তুমি কি শুনবে? উনি বললেন না, হ্যাঁ কি মিটিং করছো বলো। বলে আমরা তো নবীজির স্ত্রী হলাম একসঙ্গে 9 জন। নবী পালা করে আমাদের বাড়িতে 1 রাত করে থাকে, 9 দিন অন্তর একদিন করে নবীজির আমরা পাওয়ার সুযোগ পাই। নবীজিকে প্রাণ ভরে আমরা পরিষেবা দেই, মুখে হাসি ফুটাই, রাত জাগি, সেবা যত্ন করি, তার মনোবাঞ্ছা যেটা ইচ্ছা হয় পরিপূর্ণ করি। কিন্তু আমাদের একটি বক্তব্য হচ্ছে এই মেয়েদের মিটিংয়ে আমরা 9 জন মিলে নবীরে পরিষেবা দিই, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হলেন আমরা 9 জন। নবী আমাদের ভিতরে কারে বেশি ভালোবাসে? আমাদের ভিতরে ভালোবাসে কারে? এটা নিয়ে আমরা আলোচনা করছি। এ ওরে বলে, ওর কথা বলে, সে তার কথা বলে। এ আমাদের কথা বলতে বলতে আপনার নাম উঠলো। বলে আল্লাহর নবী সপ্তাহে 2 দিন করে আয়েশার ঘরে থাকার পালা হয়, আর আমাদের ঘরে 9 দিনে 1 দিন করে থাকার পালা হয়। আয়েশার ঘরে প্রতি সপ্তাহে 2 দিন করে থাকার পালা হয়। কারণ হযরতে সাউদা রাদিয়াল্লাহু বৃদ্ধা বুড়ি রমণী ছিলেন নবীজির স্ত্রী। উনি বলেন আমার পালাটা তুমি যুবতী মেয়ে, এই জন্য তোমারে আমি দান করে
করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত সাউদা রাদিয়াল্লাহু, ইনি বৃদ্ধা বুড়ি নারী ছিলেন। উনি বলেন, আমার পালাটা আমি রাখবো না, নবীরে ঘরের ভিতরে আটকে রেখে তোমাদের মনোবাঞ্ছা অপূর্ণ রাখবো না। ও আয়েশা, তুমি কুমারী যুবতী নারী, জীবন যৌবন তোমার এখন টকবগি, এই জন্য আমার পালাটা আমি পয়গম্বরে আমার ঘরে আটকে না রেখে প্রতি সপ্তাহে আমার পালাটাও তোমারে দিয়ে দিলাম। এই নবীর 2 দিন করে নিয়ে তুমি সংসার জীবনে সুখ ভোগ করতে পারবে। আয়েশা বলেন, আল্লাহে লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ আমার আমল কালামের কারণে, আমার আমলের কারণে, ভালো কাজের কারণে, পয়গম্বরের পরিষেবা দেওয়ার কারণে আল্লাহ যদি আমারে জান্নাত হালাল বানিয়ে দেয়, অবশ্যই তোমারে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মেয়েরা কিন্তু ভাগ কাউরি দিতে চায় না। হযরতে সাউদাকে আল্লাহর নবীর প্রাণপ্রিয় বিবি আয়েশা বলছেন, আল্লাহ যদি আমলের কারণে, ভালো কাজের কারণে, পয়গম্বরের পরিষেবা দেওয়ার কারণে আমারে যদি আল্লাহ জান্নাত হালাল বানান, আমি তোমারে না নিয়ে জান্নাতে ঢুকবো না। সাউদা বললেন, তাহলে আমার জীবন ধন্য হলো। নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবো কিনা আমার বিশ্বাস ছিল না। তবে তুমি আল্লাহ ওয়ালি নারী, বাল্যকাল থেকে নবীর পরিষেবায় তুমি আত্মনিয়োগ হয়েছ, নামাজি তুমি, পর্দা পুশিদায় থাকো তুমি। একদিন আল্লাহ নবীর একজন সাহাবী, অন্ধ মানুষ, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আয়েশা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমার একজন সাহাবী আসছে, একটু অন্ধর মহলে যাও। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বলুন একটু আমিন। আল্লাহ পর্দা ফরজ করেছেন আগে পুরুষদের। আমরা মেয়েদের পর্দার কথা বলি, কিন্তু কোরআন বলছে আগে পর্দা করো পুরুষেরা, তারপরে আল্লাহ মেয়েদের পর্দা করার কথা বলেছেন। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষেরা, পুরুষের দল, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে। পর্দা আগে পুরুষের করতে হবে। আল্লাহ পরে বলছে, ইন্নামাল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মেয়েরা, তোমরা তোমাদের চোখ অবনত করো, নিচের দিকে তাকানোর ব্যবস্থা করো, পরপুরুষের দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখো না। যদি অপরিচিত পুরুষকে তুমি তোমার চোখে তাকিয়ে দেখো, তোমার চোখের জেনা হবে, আর এই নাপাক চোখ কোনোদিন জান্নাতে ঢুকবে না। এই জন্য তুমি তোমার চোখকে আবরণ করে রাখো, যাতে পরপুরুষের চেহারা তোমার নজরে না পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আলোচনা চলছে। উম্মে সালমা বলছেন, আমরা একটু আলোচনা করছিলাম, পয়গম্বর আমাদের 9 জনের ভিতরে কারে বেশি ভালোবাসে। এক একজনের নাম করছিল। এমনকি শেষবেলা তোমার নামটা উঠে আসলো যখন তুমি এসেছো, যে নবী আমাদের 9 জনের ভিতরে আয়েশারে সব থেকে বেশি ভালোবাসে। তার কারণ সপ্তাহে 2 দিন আয়েশা নবীজির পরিষেবা দেওয়ার সুযোগ পায়। আর যে স্ত্রী বেশি বেশি নবীর স্বামীর পরিষেবা দেয়, সে তো এমনি মহব্বতের হয়ে যায়। মায়েশা বলছেন, তথ্য একটু দিয়েছো। সওদা তার পালাটা আমারে দিয়েছে বলে সপ্তাহে 2 দিন আমার ঘরে নবী থাকার পালা পায়, তোমাদের ঘরে 1 দিন করে থাকার পালা পায়। আমার সম্পদ, তাই আমার নামে তোমরা বলছো নবী আমারে বেশি ভালোবাসে। ওরা বলছে নাম নাম নাম। হ্যাঁ, আমরা সেটা বলতে চাচ্ছি। বলে, আর কোন তথ্য তোমাদের জানা আছে নাকি? আল্লাহ নবী আমারে ভালোবাসে এর নমুনা। হযরত উম্মে সালমা বলছেন, নাম ইয়া উক্তে। ও বুবু জান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা তথ্য আছে। বলে কি? বলে নবীজির সব বিবিগণ হলো বিবাহিতা, অপরের সঙ্গে বিয়ে হয়েছে, পরবর্তীতে স্বামী হারা বিধবা হয়েছে, কারবার স্বামী শহীদ হয়ে গেছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছিল স্বামী হারা হয়ে। আল্লাহ নবী নারীর চোখের পানি মোচনের জন্য তাদের প্রস্তাবকে বাস্তবে রূপদান করতে যে বিবাহ আবদ্ধ করেছেন। আর তুমি হলে সধবা, তুমি হলে কুমারী, এই জন্য নবী তোমারে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মায়েশা বলছেন, এ নবী সাহেব বিবিরা, আর কোন নজির তথ্য কি তোমাদের জানা আছে? সবাই বলল, আয়েশা, আল্লাহ নবী তোমারে আমাদের থেকে বেশি ভালোবাসে, তার নমুনা হলো
ও আয়েশা, আল্লাহ নবী যখন নামাজ আনতে তোমার ঘরে ঢোকে, এশার নামাজ বাদ, তোমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে ডাকে, ইয়া আয়েশাতুল হুমায়রা। এটা হলো আরবি ভাষার ডাক, বাংলায় হলো আমার লাল টুকটুকি বিবি, দরজা খোল, আমি তোমার স্বামী পয়গম্বর এসেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী আয়েশার ঘরে যখন ঢুকতেন লাল টুকটুকি বলে বলে ডাকতেন। আমাদের দেশে যদি কোনো স্বামী তার স্ত্রীর কোনো সুন্দর নতুন নাম দিয়ে ডাকে, মেয়েরা খুশি হবে না অখুশি? বলে তোমার সেনালি পাশা বাদ দাও, এখন 3 কাল চলে গেছে, 1 কাল আছে। আমার প্রাণের পাখি, মনের মানুষ, অমুক তমুক, এইরকম যদি কেউ বলে, দেখবে অনেক মেয়েরা বলে আর ঠাট্টা বিদ্রোহের জায়গা পাচ্ছ না। কিন্তু আসলে স্ত্রীকে কোনো নতুন নাম দিয়ে ডাকলে যদি তার অন্তরটা ভরে যায়, আল্লাহ পাক এটা ইবাদতে গণ্য করে নেয়। জোরে বলুন একটু সুবহান। মায়েশা বলছেন, উম্মে সালমা, আমার সম্পর্কে 3টি ডকুমেন্ট দিয়েছো, পয়গম্বর বিবিদের ভিতরে আমার সব থেকে বেশি ভালোবাসে। এবার আমি যে একটা তথ্য দিতে চাই। উম্মে সালমা বলছে, মা সালাকে ইয়া উক্তে, ও বুবুজান, কি তুমি তথ্য দিতে চাইছো? মায়েশা বলছেন, তুমি বেশি কথা বলছো এই মজলিসে, সেটাও আমি বুঝলাম, তবে আমি বলতে চাচ্ছি আল্লাহর পয়গম্বর তোমারে সব বিবিদের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন একটু সুবহান। উম্মে সালমা বলছেন, আমি ডকুমেন্ট দিলাম 3টি, নবী আপনারে বেশি ভালোবাসেন, আর আপনি বলছেন নবী আমারে বেশি ভালোবাসে উম্মে সালমা আমি। তাহলে আপনার কাছে ডকুমেন্ট কটা আছে তুলে ধরেন। ডকুমেন্ট প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না। মায়েশা বলছেন, বাবুজান, একটা ডকুমেন্ট আমি তোমার কাছে তুলে ধরি, আমার 3টে ডকুমেন্ট চাপা পড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামে যে 3টি ডকুমেন্ট দিয়েছো, ও চাপা পড়িয়ে যাবে একটা ডকুমেন্ট তুলে ধরলে। বলে, মা সালাকে ইয়া উক্তে, কি সে ডকুমেন্ট একটু বলুন, কি তথ্যটা কি? আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, উম্মে সালমা, আমি পয়গম্বরের মুখে সরাসরি শুনেছি, আপনার স্বামী আবু সালমা যখন যুদ্ধ করতে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদের মর্যাদা থাকলো, নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলো, কিন্তু আপনার স্বামী আবু সালমা যার নাম ছিল, ও যুদ্ধের ময়দানে শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গিয়েছিল। আপনার কাছে যখন খবর চলে এসেছে, আপনি পাগলের মতো ঘর বাড়ি ছেড়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, একটানা 6 মাসের মতো। কমাস 6 মাস একটানা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। গাছতলায় ঘুমিয়েছেন, গাছতলায় ঘুম থেকে উঠেছেন, বাড়ি ঘরে আর ঢোকেননি। মানুষ আপনার পাগল বলে আখ্যায়িত করেছে, দুনিয়ার কোনো খেয়াল খাবার আপনার কাছে কিছু ছিল না। এটা সত্য কিনা? আবু সালমা বলছেন, না মিয়া উক্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল আমাদের জীবনে, এই জন্য আমি পাগল পারা হয়ে গিয়েছিলাম। আল্লাহ লা শাক্কা ফিহে, সেই খোদার কসম খেয়ে বলি, স্বামী মারা গেলে এত পাগলিনী হয়ে যাব, এত আমি পাগল পারা হয়ে যাব, আমি স্বামী বেঁচে থাকতে বুঝতে পারিনি। মরে যাওয়ার পরে আমি এমন শোকে শোকাত হয়ে গেলাম যে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিয়ে দিলাম। রাস্তাঘাটে আবু সালমা বলে বলে আমি শুধু ডাকতাম, প্রাণের স্বামী আবু সালমা, কোথায় আছো তুমি? একটু সাড়া দাও, আমারে ডেকে নাও, তোমার চাঁদ মুখটা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। ও আবু সালমা, তুমি কোথায় আছো? কিন্তু কোনোদিন 6 মাস ধরে আমি আমার স্বামীরে ডাকলাম, স্বামীর শহীদ হওয়ার পরে আমার সামনে কোনোদিন আসে নাই, আমার সামনে তার চেহারাটা দেখাই নাই। এই জন্য আমি পাগলিনী হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। উলঙ্গ সুলঙ্গ মতো ভাব, পর্দা ফসিদা আমার ভিতরে ছিল না। আমি স্বামীর প্রেমে পাগল হয়ে, এমন করে আত্মহারা হয়ে আমি এই পৃথিবীতে চলাফেরা, রাস্তাঘাটে পথে ঘোরাফেরা করতে চাইছিলাম। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা বলছেন, উম্মে সালমা, তুমি কি জানো তোমার কাঁদাকাটি, খাওয়া দাওয়া ছাড়া ঘুম হারাম করা,
এই সমস্ত বিষয়গুলো স্বামীর প্রেমে পাগল হয়ে যখন এমন একটা অবস্থা তোমার চলছে, এই মদিনার ইহুদিরা নাসারারা আল্লাহ নবীর বিরুদ্ধে মন্তব্য করলো। মুহাম্মদ একটা যুবক যুবতী স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের যুদ্ধের ময়দানে যে স্বামীটারে প্রাণ নাশ করিয়েছে, বিবিটারে বিধবা বানিয়েছে, স্বামী হারা করিয়ে দিয়েছে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করার সুযোগ দেয়নি। মুহাম্মাদের মতো নিষ্ঠুর আর কোন ব্যক্তি মদিনায় নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলছেন যাবিয়া জিবরিল রাসূলিহি, এ জিবরিল তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, আমার পয়গম্বরের কাছে খবর পৌঁছে দে, আমার পয়গম্বরের কাছে খবর পৌঁছে দে উম্মে সালমা স্বামী হারা বিধবা হয়ে পাগল পারা হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, রাস্তাঘাটে শুধু আবু সালমা বলে বলে ডাকে, কোথায় আসো দেখা দাও, কলিজার তুষার আগুন নিবারণ করে দাও। আমার নবীর কাছে যে জিবরিল খবর দাও, আমার নবী যেন উম্মে সালমার স্বামী হারা ব্যথা নিবারণ করে কাউকে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। যা কিছু হারিয়ে গেছে সেটা যেন আবার ফিরে পায়, এই ব্যবস্থাটা নবীর করতে বলো। জিবরিল আমিন এসে পয়গম্বরকে তথ্য দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া আলাইকাস সালাম, মাহালুকা মাকবারকা ইয়া আখিরুল আমিন। আল্লাহর ফেরেশতা জিবরিল কি খবর নিয়ে এসেছেন একটু বলুন। জিবরিল বলেন পয়গম্বর আল্লাহ পাক একটি খবর দিয়ে পাঠিয়েছেন। খবরটি হলো এই, আপনার মহব্বতের সাহাবী আবু সালমার বিবি যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হওয়ার কারণে সে আজ পাগল পারা পাগলিনী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে যখন মনে হয় স্বামীর নাম ধরে ধরে ডেকে ডেকে চিল্লায়, ইয়া রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টানিরা আপনার বিরুদ্ধে বিভিন্ন বাজে বাজে মন্তব্য করছে, আল্লাহ ওটা পছন্দ করেন না। এই জন্য আপনার মনের মানুষ, কাছের মানুষ, ভালো সাহাবী যারা, তাদের একটু পাঠিয়ে দিয়ে আবু সালমার বিয়ের ব্যবস্থাটা করুন। আল্লাহ নবী ডেকে বলেন আবু বকর, আমার সাহাবীদের ভিতরে তুমি হলে উত্তম, তোমার সবগুলো নেকিগুলো সৎ কাজগুলো দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয় আর কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি যত সৎ কাজ ভালো কাজ করবে সবার সবগুলো যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয় তোমার দিকে মনিকাটা ঝুঁকে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ তোমার এক রাতের সব আর ওমরের সারা জীবনের সবের সমান। তোমার এক রাতের সব আর ওমরের সারা জীবনের সবের থেকেও তোমার এক রাতের সবের মূল্য মর্যাদা বেশি। নবী বলছেন ওমরের সব কতটা তোমরা সাহাবীরা কে জানো? সাহাবীরা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, ওমরের সৎ আমল, সৎ কাজ, ভালো কাজ সব কতটা জানি না। আল্লাহ নবী বললেন রাতের বেলা তাম পৃথিবীর আকাশে যত তারকা উদয় হয় ওই তারকার সংখ্যা যত, ওমরের সওয়াবের সংখ্যা হলো তত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এমন এমন সৎ কাজ ভালো কাজ তারা করেছে, আল্লাহ তাদের আমলনামার থলি ওহদ পাহাড়ের থেকেও বেশি ভারী করে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন। নবী বললেন আবু বকর যাও, মদিনার মুসলমানদের ভিতরে তোমার সুনাম সুজার সুখ্যাতি আছে, যাও তুমি ওই মেয়েটারে বিয়ে করে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো, স্বামী হারা ব্যথা দূর করো, অবমাননা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করো, তার মুখে একটু হাসি ফুটিয়ে দাও। আবু বকর সিদ্দিক এসে সালাম করলেন। উম্মে সালমা রাস্তার ধারে গাছতলায় শোয়া, ডাক দিলেন এ নবীর সাহাবী আবু সালমার বিবি, ঘুম থেকে ওঠো, পয়গম্বরের তরফ থেকে খবর নিয়ে এসেছি। উম্মে সালমা আওয়াজ পেয়ে ঘুম থেকে ঠেলে উঠেছেন। আবু বকর সিদ্দিক বললেন শোনো, আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন স্বামী হারা ব্যথা নিবারণের জন্য, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য। আল্লাহ নবী আমাকে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি রাজি হও পয়গম্বরের সামনে যে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হবে, জান্নাতের ভিতরে আমার সঙ্গে জান্নাতে তুমি স্ত্রী হিসাবে বিবেচিত হতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন কে তুমি? বলে আনা আবু বকর ইবনে আবু কুহাফা, আমি মক্কার অধিবাসী আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক। নবী আমার সওয়াব আর তাম পৃথিবীর উম্মতি মুহাম্মদের সওয়াবের সঙ্গে তুলনা করে
আমার সৎ কাজ নেক কাজ ভালো কাজগুলো বেশি বলেছেন। আমি সেই ব্যক্তি এসেছি তোমার স্ত্রী হিসাবে, আমার জীবন সঙ্গিনী বানিয়ে নিয়ে জীবনের স্বামী হারা ব্যথা দূর করব, অভাব দূর করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, দুশ্চিন্তা মগজ থেকে দূর করে দেব। উম্মে সালমা বলল, কে তুমি? আবু বকর। চিনি না। আমার স্বামীর যদি কোথাও পরিচয় পাও, আমার স্বামী কোথায় আছে যদি একবার খবর এনে দিতে পারো, আমি খুশিতে বাগবাগ হয়ে যাব। আমি আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম জীবনে বিয়ে মানুষের একবারই হয়, সেই বিয়ে আমাদের হয়ে গেছে। আপনি যদি আগে মারা যান তাহলে আমি জীবনে আর যতদিন হায়াতে বাঁচবো বিবাহ শাদী করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার স্বামী ইন্তেকাল করেছেন, শহীদি মরণ বরণ করেছেন, আর আমি আবার বিয়ের পিড়িতে বসবো, স্বামীর সঙ্গে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। বান্দার ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ খুশি হয়। এজন্য আমি আমার জীবনের ওয়াদা স্বামীর সঙ্গে করেছি, ভঙ্গ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বিফল হয়ে ফিরে আসলেন পয়গম্বরের কাছে। তার জীবনে দুঃখ দুর্দশা নিবারণের কোনো পরিকল্পনার দায়িত্ব নিতে পারলেন না। রাসূল বলেন, মাহালুকে মাখবরুকে ইয়া আকি আবু বকর ইবনে আবু কুহাফা, এ আবু কুহাফার বেটা আবু বকর, খবর বলো ওই অভাগা নারী, বিধবা নারী, পাগলিনী নারী, তার মনোবাঞ্ছা পূর্ণের জন্য তুমি গিয়েছিলে, তোমার ডাকে কে সাড়া দিয়েছে? কথাই কে সাড়া দিয়েছে? আবু বকর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও বরং বলতে যে আমার স্বামীর যদি কোথাও খোঁজ পাও সেই তথ্যটা আমারে দিও, আমি এতে বড় খুশি হব, তোমাদের নাম চিরদিন স্মরণে রাখবো। আমি জীবনে আর বিয়ের পিড়িতে বসবো না, আমার স্বামী বেঁচে থাকতে ওয়াদা করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর আসলে তুমি আমার মতো বৃদ্ধ মানুষ, আমি মুহাম্মদ রাসূল, আমার থেকে মাত্র 2 বছর বয়স তোমার কম। ক বছর? নবীজির থেকে 2 বছর বয়স ছিল আবু বকরের কম। এই জন্য আল্লাহ নবী বলছেন, তুমি বৃদ্ধ হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো। আরে যুবতী সুন্দরী, মদিনার 4টি সুন্দরী নারীর ভিতরে উম্মে সালমা একজন সুন্দরী নারী, অপরূপ লাবণ্য চেহারা আল্লাহ তারে দিয়েছেন, তোমারে হয়তো পছন্দ করেনি, এই জন্য ফেরত পাঠিয়ে দিয়েছে। ওমর তুমি একটু যাও, ওই অভাগী নারীর চোখের পানি মোচন করতে পারে কিনা দেখো। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন আমার কাছে ওই নারীর চোখের পানি মোচনের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য। নবী প্রস্তাব দিয়েছেন, ওমর আর দেরি করবে নাকি? ওমর তো দেরি আর করবে না। আল্লাহ নবীর কথাটা মান্যতা দেয়া, এটা ছিল সাহাবীদের কাজ। দৌড়িয়ে ছুটেছেন উম্মে সালমা কোন দিকে। আবু বকর ডেকে বলল, আমি অমুক জায়গায় যে রাস্তার ধারে গাছতলায় তারে দেখেছি, সেই এলাকায় চলে গেল হযরত ওমর। চলতে 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 উম্মে সালমার সঙ্গে সাক্ষাৎ, সালাম করলেন তিনি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার নারী সালাম গ্রহণ করুন। উনি বললেন, ওয়ালাইকাস সালাম, মান আনতা মাসমুকা, কে আপনি, আপনার নাম পরিচয় বলুন। উনি বললেন, আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা হযরতে ওমর, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, যে নবী পাক বলে দিয়েছেন তাম পৃথিবীর আকাশে রাতের বেলা যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত, আমি ওমর আমার সব সৎ কাজের সংখ্যা তত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলছেন, মা হালুকে মাখবারুকে, কি খবর, কি জন্য এসেছো? বলছে, খবর হলো তুমি স্বামী হারা বিধবা, তোমার স্বামী যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেছে, এই জন্য তুমি স্বামী হারা বিধবা পাগলিনী হয়ে গেছো, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, বাড়ি ঘরে আর থাকো না, খাও দাও না, রাস্তায় ঘুমাও, রাস্তায় ঘুম ভাঙে। এই জন্য আল্লাহর পয়গম্বর তোমার মুখে হাসি ফোটানোর জন্য, বিধর্মীদের কুমন্ত্রণা থেকে নিষ্কৃতির জন্য নবীর নামে বাজে বাজে মন্তব্য করছে ইহুদিরা, খ্রিস্টানিরা, মজুসিরা, অগ্নিউপাসকেরা। তাই তাদের মুখ বন্ধ জন্য আল্লাহ পাকের পয়গম্বর আমাকে পাঠিয়ে দিয়েছেন, তুমি আবার আমার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে যাও। সংসার জীবনে যতদিন আমি বাঁচবো ততদিন তোমাকে পরিষেবা দেব, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করব। আমি ওমর তোমার সব শখ শান্তি মিটিয়ে দেব। আল্লাহ চায় তো আমি একজন বড় ব্যবসায়ী, কোনো অভাব তোমার রাখবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
উম্মে সালমা বলল, কে খাত্তাবের বেটা ওমর, আমি চিনি না জানি না, আর আমি বিবাহ বন্ধনের প্রস্তাব কোনোদিন আমার কাছে ভালো লাগে না। আমার স্বামীর যদি কোথাও কোনো জায়গায় খোঁজটোজ পাও তাহলে একটু আমার কাছে তথ্যটা দাও, আমি সেখানে যে আমার মনের মানুষ, প্রাণের স্বামী, জীবন সঙ্গিনী আবু সালমার সঙ্গে সাক্ষাৎ করে কলিজার তুষের আগুন নিবারণ করব। ওমর বললেন, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, এই জন্য তোমার স্বামীকে আর পাওয়া যাবে না। বলো, তাহলে বিবাহের প্রস্তাব যেভাবে নিয়ে এসছো সেইভাবে নিয়ে ফিরে চলে যাও, আমি তোমার সঙ্গে প্রণয় করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি ফিরে এসে বলে নাম হা, বলে আমার যুবক জামাই ওসমান গনি, তুমি যাও, মদিনার শিল্পপতি তুমি, সাহাবীদের ভিতরে সব থেকে বড় ধনী তুমি, মেয়েরা চায় অর্থ সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা যার আছে তার সঙ্গে দেখবেন প্রণয় করতে চায়, বিয়ে শাদী করতে চায়, ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য। তোমার বিয়ে হলে জীবনে আর কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না। ওসমান তুমি যে প্রস্তাবটা দাও। ওসমান রাদিয়াল্লাহু প্রস্তাব দিল, একই কথা বলে ফিরিয়ে দিল। আল্লাহ নবী ডেকে বললেন, আমার প্রাণের কন্যা হযরতে ফাতেমার স্বামী আলী, আল্লাহ জিবরিল আমিন মারফত আমারে খবর পাঠিয়ে দিয়েছেন, ওই নারীটির চোখের পানি মোচনের জন্য আল্লাহ বড় খুশি হয়ে রয়েছেন। এই জন্য ও আলী তুমি যাও, তুমি যে বিয়ের প্রস্তাবটা দাও। আলী রাদিয়াল্লাহু এসে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু ওই উম্মে সালমা একই বক্তব্য রেখে দিলেন, আমি আর বিয়ের পিড়িতে বসবো না, দুনিয়ার কোনো পুরুষকে জীবন সঙ্গিনী বানাবো না, বিয়ে মানুষের একবারই হয়, সেই বিয়ে আমার স্বামী আবু সালমার সঙ্গে হয়ে গেছে, আর কাউকে স্বামী হিসাবে মেনে নিতে চাই না। আলী রাদিয়াল্লাহু ফিরে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বড় দুশ্চিন্তায় পড়েছেন। চারজন মোহাম্মতের সাহাবী, নামি দামি মানুষকে পাঠালাম, উম্মে সালমা এমন কি পাগল পারা হয়ে গেছে, ভালো মন্দ কিছু বোঝে না, যার কারণে নামি দামি মানুষকে সে অ্যাভয়েড করছে, প্রত্যাখ্যান করছে, ফিরিয়ে দিচ্ছে। কি করি এখন? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের কথা বলতে এক মেয়েটির মুখে হাসি কি করে ফুটাই। এমন সময় আল্লাহ বলছেন, ইযহাবিয়া জিবরিল রাসূলিহি, জিবরিল আমার পয়গম্বরের কাছে আবার যা। এই জিবরিল তাড়াতাড়ি করে পয়গম্বরের কাছে যা। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার পয়গম্বরের সামনে এসে সালাম দিলেন। রাসূল সালামের প্রত্যুত্তর দিলেন, বলেন মা হালুকা মাকফর গাইয়া কি রুহুল আমিন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল, কি খবর নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে বলুন। বলে, পয়গম্বর আপনি যত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, নারীদের চোখের পানি মোচন করতে যে, ব্যথা দুঃখ নিবারণ করতে যে, অভাব অনটন দূর করতে যে যত নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, সব নারী আপনার কাছে প্রস্তাব দিয়েছে, চোখের পানিতে কাঁদতে কাঁদতে আপনার কাছে এসে। এই জন্য আল্লাহ পাক আমারে দিয়ে খবর পাঠিয়েছেন, ওই অভাগিনী নারী স্বামী হারা বিধবা উম্মে সালমার কাছে প্রস্তাব আপনি পাঠিয়ে দেন। কারণ একদিন পবিত্র রাতে, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে, ইজ্জতপূর্ণ আল্লাহ 5টি রাত উম্মতে মুহাম্মদ দান করেছেন জীবনের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণের জন্য। একটি হলো রজব মাসের 1ম তারিখের রাত, 2 নম্বর শাবান মাসের 14 তারিখের দিনগত রাত, 3 হলো রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, 4 হলো ঈদুল ফিতরের ঈদের রাত, 5 হলো ঈদুল আজহার ঈদের রাত। এই 5টি রাত প্রতি বছর আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য খাস তোহফা করে পাঠিয়ে